আজ আমরা অ্যাডভান্স সার্ভারে আসার জন্য সবচেয়ে নতুন জটিল নায়কের কথা আলোচনা করছি। ফাইটার অ্যাসাসিন হাইব্রিড সোরা। সোরা দেখতে মেঘের শক্তিপ্রাপ্ত একটি বাচ্চার মতো, কিন্তু এতে আপনাকে বোকা বানাতে দেবেন না। তিনি মূলত দুটি নায়ক, যার মধ্যে একটি অনন্য ডুয়েল স্টেট সিস্টেম রয়েছে যা আমাদের আয়ত্ত করতে হবে। আসুন সরাসরি মেকানিক্সে ডুব দিই। তার প্যাসিভ ক্লাউড স্টেপ দিয়ে শুরু করি। এটা সহজ। প্রতিবার সোরা যখনই কোনো শত্রু নায়ক বা তাদের সমনকে ক্ষতি করে, তখন সে একটি স্ট্যাক অর্জন করে। 5টি স্ট্যাক সংগ্রহ করুন এবং তার আল্টিমেট আনলক হয়ে যায়, যা সেই গুরুত্বপূর্ণ রূপান্তরের জন্য অনুমতি দেয়। মনে রাখবেন, এই স্ট্যাকগুলি কেবল 6 সেকেন্ড স্থায়ী হয় এবং মিনিয়ন বা জঙ্গল ক্রিপ থেকে অর্জন করা যায় না। তাই দুঃখের বিষয়, জঙ্গল সোরা চিজ নেই। এখন আসুন তার বেস দক্ষতাগুলি দেখি। দক্ষতা 1 হল দুটি আক্রমণের সংমিশ্রণ এবং তারপরে একটি নির্দিষ্ট এলাকার দিকে লাফ দেওয়া হয়। এখানে নমনীয়তা বিশাল। আপনি লঞ্চের আগে একটি ছোট লাফ ব্যবহার করে পুনরায় অবস্থান পরিবর্তন করতে পারেন। গুরুত্বপূর্ণভাবে এই 3 হিট দক্ষতা আপনাকে 3টি ক্লাউড স্টেপ স্ট্যাক পর্যন্ত সুযোগ দেয়। স্কিল 2 হল একটি ফরওয়ার্ড লিপ, যা গ্রাউন্ড স্ল্যামের সাথে শেষ হয়, যা শত্রুদের ক্ষতি করে এবং অল্প সময়ের জন্য ধীর করে দেয়। যদি আপনি কোনো শত্রুকে আঘাত করেন, তাহলে কুলডাউন 2 সেকেন্ড কমে যায়। এখন একটি গুরুত্বপূর্ণ বিশেধ হল, অন্যান্য গতিশীলতা দক্ষতার বিপরীতে এটি সোরাকে দেওয়ালের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে না। দীক্ষার জন্য দুর্দান্ত, কিন্তু পালানোর জন্য সীমিত। এটি আমাদের মূল মেকানিকের দিকে নিয়ে যায়, তার আল্টিমেট ট্রান্সফরমেশন। একবার আপনি 5টি ক্লাউড স্টেপ স্ট্যাক আঘাত করেন, আপনি আপনার ভাগ্য বেছে নেন, থান্ডার অথবা টরেন্ট। থান্ডার স্টেটের জন্য বাম দিকে সোয়াইপ করুন। এটি হল অ্যাসাসিন ফর্ম। সোরা তার সমস্ত অতিরিক্ত এইচপিকে ফিজিক্যাল অ্যাটাকে রূপান্তর করে। সে একটি উচ্চ ক্ষতিগ্রস্ত কাঁচের কামানে পরিণত হয়, যা 10 সেকেন্ডের জন্য সক্রিয় থাকে। টরেন্ট স্টেটের জন্য ডান দিকে সোয়াইপ করুন। এটি হল ট্যাঙ্ক ব্রুজার ফর্ম। সোরা তার সমস্ত অতিরিক্ত ফিজিক্যাল অ্যাটাককে ম্যাক্স এইচপিতে রূপান্তর করে, যা উন্মাদ স্থায়িত্ব প্রদান করে। সক্রিয় হওয়ার পর সে সিসি রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে এবং কাছের সমস্ত শত্রুকে তার দিকে টেনে নেয়। আসুন থান্ডার স্টেট দিয়ে শুরু করে বর্ধিত দক্ষতা দেখি, আমাদের বাস্ট অ্যাসাসিন মোড। বর্ধিত দক্ষতা 1 3টির পরিবর্তে 5 বার আঘাত করে এবং আপনি পুনঃস্থাপনের লিপ হারান, কিন্তু চূড়ান্ত উৎক্ষেপণের আগে টানা 4টি আঘাত প্রদানের সময় মুক্ত চলাচল পান। আর থান্ডার এনহ্যান্সড আল্টিমেট। সোরা লাফিয়ে লাফিয়ে লক্ষ্যবস্তুতে দ্রুত পরপর 15 বার আঘাত করে। আক্রমণের সময় আপনি স্বাধীনভাবে চলাচল করতে পারেন, কিন্তু সতর্ক থাকুন, 1-1-এর আল্টিমেটের মতো নয়, আপনি এখনও লক্ষ্যবস্তু। টরেন্ট স্টেটে গিয়ার সুইচ করার সময় আমাদের টেকসই সিসি মেশিন। টরেন্ট এনহ্যান্স স্কিল 1 ভিড় নিয়ন্ত্রণের জন্য গতিশীলতা ত্যাগ করে। প্রথম দুটি আঘাত ধীর হয় এবং চূড়ান্ত উৎক্ষেপণটি একটি সংক্ষিপ্ত স্তম্ভ প্রয়োগ করে। এটি আপনার লকডাউন টুল। টরেন্ট এনহ্যান্স স্কিল 2 অবিশ্বাস্য। এটি তার পথে শত্রুদের টেনে নিয়ে যায় এবং যারা স্ল্যামের কেন্দ্রে ধরা পড়ে তাদের বাতাসে ছিটকে দেওয়া হয়। বিশুদ্ধ সিসি শক্তি। অবশেষে টরেন্ট এনহ্যান্সড আল্টিমেট লক্ষ্যবস্তুতে 10 বার আঘাত করে, প্রত্যেকবার 10% ধীর গতিতে প্রয়োগ করে, যা 80% ধীর গতিতে বিশাল প্রভাব ফেলে। আবারও বলছি, আপনি লক্ষ্যবস্তুতে সক্ষম, কিন্তু জনতার নিয়ন্ত্রণের প্রভাব অনিবার্য। তাহলে বস, সোরা একটি অনন্য দ্বৈতরাষ্ট্র ব্যবস্থা চালু করেছে, যা খেলোয়াড়দের যান্ত্রিক দক্ষতা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা অর্জন করতে বাধ্য করে। মূল কথা, আপনার বিল্ড আপনার ক্ষতি নির্ধারণ করে। থান্ডার ফর্মে বিশাল আক্রমণের জন্য এইচপি আইটেম তৈরি করুন, অথবা টরেন্ট ফর্মে বিশাল স্থায়িত্বের জন্য আক্রমণ আইটেম তৈরি করুন। সে নমনীয় এবং সম্ভাব্য গেম ব্রেকিং। সোরা সম্পর্কে আপনার কি মনে হয়? কমেন্টে আমাকে জানান। আপনি কি একজন হাইবাস থান্ডারম্যান হতে চলেছেন, নাকি একজন লকডাউন টরেন্ট মাস্টার? আরও বিস্তারিত হিরো ব্রেকডাউনের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করুন।